ভোর ৬টার সময় চাকদা স্টেশন থেকে ট্রেনে করে রওনা দিয়েছিলাম মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। জলঙ্গি নদী দিয়ে নৌকা পার হওয়ার সময় প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। গুহার মধ্যে দিয়ে এখন প্রবেশ করছি। এটা পুরো গুহা দেখো, ফাইবারের গুহার মধ্যে দিয়ে এখন প্রবেশ করছি আমরা। তাই ভিডিওটি শুরু করার পূর্বে মায়াপুরের সিনেমেটিক শটটি দেখে নাও। জলঙ্গি নদী পার হওয়ার পরেই আমরা মায়াপুরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম মায়াপুরের মেইন প্রবেশদ্বারের সামনে। মেইন গেটের ঠিক ডান সাইডে রয়েছে প্রসাদম হলের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে ৬০ টাকা টিকিট কেটে হঠাৎ আস্তে আস্তে চলে গেলাম গীতা ভবনের সামনে। এখানে মূলত দুপুর ১২টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়। বেগুনি আমাদের প্রসাদ খাওয়ার পরেই আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মায়াপুরের গোশালার সামনে। গোশালা দর্শন করার পরেই আমরা বিকাল ৪টার সময় টোটো রিজার্ভ করে মায়াপুরের সমস্ত সাইট সিন ঘুরতে বেরিয়ে পড়লাম। এখন যে বটগাছটার দর্শন করবো সেটা মূলত বহুত পুরনো আমলের বটগাছ। ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণের জন্য বটগাছে ভাড়া বেঁধে রাখে। মায়াপুরের সমস্ত সাইট সিন দর্শন করার পরেই আমরা পরের দিন ভোরবেলা মায়াপুর ফেরিঘাট থেকে ১০ টাকার টিকিট কেটে রওনা দিয়েছিলাম সিদাম নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপ ধামে পৌঁছানোর পর নবদ্বীপ ধাম থেকে টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের সমস্ত সাইট সিন ঘুরতে। একটা মন্দির চলে এসেছে। আমাদের ফার্স্ট সাইট সিন ছিল গুপ্ত বৃন্দাবন। এই মন্দিরে প্রবেশ করতে গেলে এদের টিকিট কাউন্টার থেকে আপনাকে ১০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। গুপ্ত বৃন্দাবন দর্শন করার পরেই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে চলে আসলাম। আর এটাই ছিল আমাদের দ্বিতীয় সাইট সিন। এরপরে আমরা টোটোয় করে চলে এলাম অন্য একটা সাইট সিন ঘুরতে, যেখানে মূলত ১৬০ ফুটের গৌরাঙ্গ মূর্তি তৈরি করা হয়েছে। এই গৌরাঙ্গ মূর্তি দর্শন করতে গেলে এটি টিকিট কাউন্টার থেকে আপনাকে ১০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। গুহার মধ্যে দিয়ে এখন প্রবেশ করছি। এটা পুরো গুহা দেখো, ফাইবারের গুহার মধ্যে দিয়ে এখন প্রবেশ করছি আমরা। গুহার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি এখন, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো ১৬০ ফুটের গৌরাঙ্গ দেখো। আগের বারও তোমাদের দেখেছিলাম, এবারও তোমার দেখাচ্ছি। দেখো ১৬০ ফুটের গৌরাঙ্গ। ১৬০ ফুটের গৌরাঙ্গ মূর্তি দর্শন করার পরেই আমরা ফ্লাওয়ার গার্ডেন দেখতে দেখতে সামনের একটি ঘরের দিকে প্রবেশ করলাম, যেখানে মূলত বিভিন্ন দেবদেবীর মূর্তি পাথরের কারুকার্যের মাধ্যমে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে।